ফুটোর বাবা, ফুটোর বাবা গো, ফুটোর বাবা বাড়িতেই থাকে না, কোথায় যে যায় খুঁজেই পায় না। হাসছেন হাসছেন, খুব হাসেন, আমার দুঃখ দেখে খুব হাসেন। হাসবেন ঠিক আছে, দাঁত বার করবেন না বুঝলেন। হাসি আবার দাঁত বার করে, আমার জ্বালায় আমি বাঁচি না। আমার ফুটোর বাবা কোথায় গেছে? হ্যাঁ কি মাথায় খারাপ কন, কই গো? আমার বাবাকেও বলি হারি কেন যে বিয়ে দিল আমাকে। একবারে অল্প বয়সে বিয়ে দিছে জানেন, অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইলা। একা ছিলাই ভালোই ছিলাম, সংসার না বুঝিতাম, বিয়া কইরা এত জ্বালা আগে বুঝি না। একা ছিলাই ভালোই ছিলাম, সংসার না বুঝিতাম, বিয়া কইরা এত জ্বালা আগে বুঝি না। স্বামী আমার দৈব জ্বালা লাগে না ভালা, বিয়া দিলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলা, মরা মরা করছে যে কোথায়? তোরা বাজাস কেন রে, তো বাজাস কে না? দুঃখে বাঁচি না, কই গো না হবির বাবা? ওই কত নাম ধরে ডাকবো বলেন, নাই কোথায় যে যায় আর না যায়। পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। এখানে আছে মানে তোমার মুখে দিব মানে এরকম করে দিচ্ছি যেন চমকে গেলাম একদম। বয়সটা দেখছেন আর গান করছে কি পিরিতি করিলে করিলে। আরে আমার জন্য বলিনি, তোমার জন্য বলেছি। আমার জন্য বলেছো? মানে এতক্ষণ ধরে আমি ছিলাম না ফাঁকা, তাই বলছি ছক্কা মারো ছক্কা ছক্কা মারো। তোমাকে কি আর বলে, তোমাকে দেখার ইচ্ছা লাগে না আমাকে জানো? দেখার ইচ্ছা লাগে না হ্যাঁ, কেন? চড়ক মেলার দিনে যদি আমাকে ভালো মন্দ না কিনে দিয়েছো, আর কি বলবো জানো, ভালোই বাসে না জানেন। এই ভালোবাসে না কে বলে? হাত দিবে না, দেখি তো। হট লোক দেখে নিবে, বুঝে না কেন গো? নামো। ভালো ভালোবাসার পরিচয় দেখবেন, ছাড়ো ছাড়ো দেখাচ্ছি, ভালোবাসার পরিচয় দেখবেন। দেখেন কত ভালোবাসে। ওরকম করে ফাঁক করে দেখাতে হবে। কি বলবো, সভ্য মেয়ে ছেলে। কোথায় গেছিলে তুমি? আমি হ্যাঁ মনসা গান করতে গেছিলাম। এমন স্বামীর স্বামী মনসা গান করতে যায়। আচ্ছা কি করছিলে? বন্দে গণপতি নাকি? না না, গণপতি আমি কেন করবো? ওই জন্য তো আলাদা মানুষ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, কি বলো? এ ওই ছোড়া কোথায় গেছে? ছড়া বলতে পার কে? আরে আমার ভাই ভালুর কথা বলছি। ভাই বলতে পারো না? হ্যাঁ, ছড়া বলছো তুমি? আরে এখন বর্তমান যুগের অচল সচল ডাক ওইটাই। তুমিও বাড়ি থেকে বের হয়েছো, তোমার বাবা বাবা বলছি তোমার ভাই বের হয়েছে জানো? আমার ভাই বাড়িতে নাই না, মায়ের বিদ্যা তোমার দিব্যি বলছি। মা কালীর কিরা
আর কার দিব্যি খাও বলেন তো? দরজাটা লাগাও তো তুমি আগে। এই মোরা মারবে মনে হয় না, আমি লাগাবো না। আগে দরজাটা লাগাও না, তুমি দরজা লাগাও, তুমি লাগাও দরজাটা, তুমি লাগাও। আমাকেই লাগাতে দাও, আমি হ্যাঁ। লাগাই দেবো ভাই। পর্দা টর্দা সব ছিঁড়ে দিবে, পা বাঁধায় এমন করে দরজা দেখি আমি জানলাটা বন্ধ করে দিই, চড়া হয়ে গেল। এবার কি? এবার তাহলে মশা মারি। মশা মারা চলবে না। কি করো, হ্যাঁ করো, কি করো। ও খাতা কলম নিয়ে আসো, পড়বো ক। হ্যাঁ, শালা কোন হুতুম তুমির শালা মিস কল মারছে তো মিস কলটাও বুঝে না রে। ফোন আছে বাড়িতে, মিস কল বুঝবো ফোন নাই? না। আচ্ছা শোনো, কি কি বলছি বুঝতে পারোনি? না। তোমাকে যেদিন বিয়ে করে নিয়ে আসলাম বাড়িতে, হ্যাঁ। মনে আছে তো সেই দিনের কথাটা? হ্যাঁ আছে। তা বাড়িতে যখন নিয়ে আসলাম, তারপরে বিকেল হতে হতে বউ ভাত শুরু হয়ে গেল। হ্যাঁ। মেলা পাড়ার আত্মীয় স্বজন যারা এসেছিল খাওয়া দাওয়া করলো। সন্ধ্যা 7টা 8টা হতে হতে সবাই কিন্তু ঘর ঘর চলে গেল। তারপরে আমরা দুইজন বসে বসে গল্প করছিলাম, তোমার বিয়ের আগে ভালোবাসা ছিল আরে কেউ? গল্প করছিলাম তো পরে, আগে তো ঘরে ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঘরে। দরজাটা লাগালাম। বুঝেছি, তারপরে ওইটাই যেটা বলছিলাম আমি, ওইটাই। কোনটা ওইটা? কেন তোমাকে যে বললাম তুমি আগে বিয়ের আগে ভালোবাসা করছিলে, তুমি আমাকে বললে তুমি করেছিলে নাকি? বিয়ের আগে ভালোবাসা ভালোবাসা, আরে ওইটা নয়। কোনটা? আরে আমি বলছি বাসর ঘরে তুমি যে গানটা গেয়ে আমাকে শুনিয়েছিলে, ওই গানটা করো। একবারে কি আর বলবো, গোটা মানে গোটা পৃথিবীতে ঘুরে আসে একটা কথা বলবে, একবার বলে দিলে একটা গান করে দেবো। বাসর ঘরে আত্মীয় স্বজন কি, ঠিক আছে আমি গানটা করবো কিন্তু নাচতে পারবো না। ঠিক আছে, নাচতে পারবো না কিন্তু। আচ্ছা আমি শেয়ার করবো হ্যাঁ, কিছু কিছু। শিয়াল কোথায় শিয়াল করবে? আরে তোমার নাচে শেয়ার করবো। আমার সোনা রে, তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। বাপরে, বাপরে বাপ। কি গো? সারা জীবনে অনেক যাত্রা গান থেকে, মনসা গান থেকে, বাউল থেকে সব শুনেছি, এরকম নাচ দেখি নাই। আগে বলেছি আমি নাচতে পারি না। বাপরে বাবু, এটা নাচ হলো? কি? সোজা। এটা দু ফাক্কা নাচ, তুমি জানো না? আচ্ছা দুই বাক্কা নাচে। হুম। আচ্ছা লাগাও, লাগাও। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো, আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের কথা সবাই জেনে গেলে। তোমার নাকটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তো ভালোবাসি। এ মরা আবার ব্যাঙের মতো লাফালাফি করছে কেন? বাপরে, টাইনেও সামান্য না ভালোবাসার টান হ্যাঁ? কি গো? সর্বনাশ, এই বুড়া বয়সে ভালোবাসাবাসি। ভালোবাসি, কাছে ভালো আসি, গানের বেলা বলছো, আর আমি শালা হুড়মুড় হুড়মুড় করে তোমার দিকে যাচ্ছি। তো কেন আসতে পারছো না? পেছুতে অনেক দূর চলে এসেছি। ওই ও দাদা, কি বৌদি, এবার কি হবে? বৌদি গো, খায় না কে? হ্যাঁ, কে কে?
তোমার ভাই থামো, ওই ছেলেটা কোথা থেকে গেল দরজা খোলো। ওই দরজা খুলে দে থামো। ধরা পড়ে যাবো, ধরা পড়ে যাবো। কেন কি হয়েছে? ও মা, লুকাও রান্না ঘরে, লুকাও লুকাও, তাড়াতাড়ি লুকাও, দেরি করো না। ওইদিকে না, ও দাদা, দাদা দরজা খোলো। ইস, বাপরে বুড়া বুড়ি ড্যান্স করে দিনের বেলায়। বাবা, একবার নড়াচড়া করবে না, হ্যাঁ? এই দরজাটা খোলো না। তোদের মশা কামড় দিক, হ্যাঁ? বাপরে। বাতাস ভগবান, বাতাস। কি ব্যাপার বৌদি, তুমি এত ঘামছো কেন? আর বলিস না, হ্যাঁ। সামনে পলিয়া বৈশাখ আসছে তো, ঘরগুলো পরিষ্কার করছিলাম। ও মানে চড়ক মেলা। মেয়ে ছেলে চালাক কত দেখেছেন? বাড়িতে গেলে হক্কা ফাক্কা, আর এখন বলছে পুলিয়ে বৈশাখ। কোথায়? মানে সামনে মেলা আসছে, যার জন্য বাড়ি ঘরগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাদা কোথায় গিয়েছে? এ মা, তোর দাদাকে তো আমি লাল মাটি আনবার জন্য পাঠাইছি। ওই বাড়ি লেপালে হ্যাঁ হ্যাঁ, বাড়ি লাফালাফি করার জন্য খড়ি মাটির লাল মাটি। বাড়িতেই ঢুকে আছে, বলছে লাল বাটি কি? ওই নড়াচড়া করো না। কি হয়েছে বৌদি? কিছু না, এমনি মশা কামড়াচ্ছে, হ্যাঁ। বাবা, তুমি মশা তাড়াচ্ছ না গরু হাঁকাচ্ছ? ঠিক আছে বৌদি, দাদা যখন বাড়িতে নাই হ্যাঁ। তাহলে আমি দাদাকে খুঁজতে গেলাম। হ্যাঁ, হ্যাঁ যা তো ভাই যা। ঠিক আছে, যা। চোরটাকে তো ধরবো, আমি চোরটা কোথায় আছে দাঁড়াও। ও বৌদি, কি? একটু জল খাবো। হ্যাঁ জল খাবি? হ্যাঁ। দাঁড়া, আমি জল দিচ্ছি। না না, তোমাকে রান্না করে যেতে হবে না। তুই যাবি? রান্নাঘরে চোর আছে। জল মনে হয় নাই রে। চোর আছে বলছি, রান্নাঘরে গরম আছে। ঠিক বলেছিস, একটু আগে রান্না করলাম তো, হ্যাঁ, হ্যাঁ। জল নাই মনে হয় রে। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ? আমি যাচ্ছি। রান্নাঘরে এখন আমি যাচ্ছি। কি ব্যাপার বৌদি, আমাদের রান্নাঘর বাল্বটা কেটে গেছে? হ্যাঁ রে, এটা তোকে বলতে চাইছিলাম, জানিস? অন্ধকার। হ্যাঁ, তুই যেতে পারবি না, দাঁড়া। দাঁড়াও দাঁড়াও, এটা কি দেখলাম? বাবা, পাঠার মতো কি এটা? ইস, নড়াচড়া করছে, থামো তো। বাবরে, জলের কলসের মুখ ফেরাতে বড় মুখ। হারামজাদা, তুই মানে হাঁড়িতে হাত দিছিস মনে হয়। এটা হাঁড়ি হইতেও পারে, বলা যায় না। না বৌদি, লড়ম লড়ম করছে। কি? লড়ম লড়ম করছে। এ মা, এত সময় মনে পড়েছে, আমার বাবা একটা এসে কাঁঠাল দিয়ে গেছিল রে। হ্যাঁ, কাঁঠালটা মনে হয় পেকে গেছে। যা, তোর দাদাকে খুঁজে নিয়ে আসবি। হ্যাঁ, দাঁড়াও বৌদি, দোকানে গেছে, তোর দাদা মুড়ি নিয়ে আসবি দোকান থেকে। মাথা খারাপ, আগে আমি কাঁঠালটা দেখবো তারপরে। না, পচে গেছে, কাঁঠাল খাওয়া যাবে না। না দাঁড়াও, খাওয়া যাবে না। কাঁঠাল বের করি রান্নাঘর থেকে, থামো। এই, কোথায় গেছিলে বল? আমি কোথায় গেছিলাম বল? মরে গেছিলাম, মরে গেছিলাম। আহ? মরে গেছিলাম। মরে গেছিলাম? মরে গেলে তুই আসলে কেমন করে? ওই তো মরে, এই, ঠিকই তো বলছে, তুমি কি বুঝলে? হ্যাঁ, মরে গেছিলাম। মোড়, এই যে মোড়টা কি? 22 মাইল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি মরে গেছিলাম, মরে গেছিলাম। রান্নাঘরে কি করছিস? আর বলিস না, হ্যাঁ। আর বলিস না। ওই যে তোর বৌদি যে চাহা বানায় না, চাহা? আডঙ্গা চাহা না, চারে। ভালো করে বুঝিয়ে এই বলো। চারে, ছোট- চারে, হ্যাঁ, কোনো চিন্তা করো না। তো ওই চা বানাবার জন্য যে স্টোভটা যে লাগে, যে ওই স্টোভটা না তেলে টেঙ্গিটা না ফুটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তো লাইট বই সাবান দিয়ে হ্যাঁ। আর ফুটাটা বন্ধ করে দিয়ে তারপর? আর পুরা হাওয়া মারছিলাম, পুরা পাম দিছিলিস? হ্যাঁ, পাম কর না বলো পুরুষ রে। মাইরি বিদ্যা। দাঁড়াও, কি? তোমাদের চালাকে সব ধরে ফেলেছি। কি ধরেছিস? কি কেন আমি জানি না? কি জানিস তুই? ও তোমার মুখটা ভালো, তোমার তোমার গালটা ভালো, এগুলা কি শুরু করে দেবো না? এটা আমার দোষ না, তোর দাদার জন্য এরকম। ওই, যাক যাক। যখন আমার তো তখন অত করে বলছি কাছে ভিড় না, কাছে ভিড় না, কাছে ভিড় না। দোষ তোমার দুজ না রে। আমি এত বড় জোয়ান ভাই একটা বাড়িতে আছি, এদিকে লক্ষ্য নেই। মুখটা ভালো, নাকটা ভালো, চোখটা ভালো, এটা ভালো, সেটা ভালো। এই আমার মনে হাত উঠাবি? দেখ, কাউকে বলিস না, হ্যাঁ? এবার তোর হয়ে যাবে বিয়ে হ্যাঁ। মাইরি মাইরি একদম, তুই টেনশন নিবি না ভাই। আমাকে দাও একবার, ওই টমাটোর মতো পাকাবি, তারপর বিয়ে দিবি। হ্যাঁ। হ্যাঁ, কেন? টমাটোর মতো পাকাবি। এই বেলা বিয়ে হবে? আমি বিয়ে দেওয়া, শুন একটা ব্যাপার হয়েছে জানিস, আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামের সবাই মাছ ধরার জন্য নদীতে যাচ্ছে। তাই? হ্যাঁ, নদীতে বলে জোয়ার এসছে, জোয়ার। আরে ওই যেই কথা তো আমি বলতে এসেছিলাম বাড়িতে, এই শোনো। আজকে তুই না। তাহলে দেরি করিস না, হ্যাঁ? হ্যাঁ,
বৌদি আমার জন্য খাওয়া নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবো। নদীর ধারে। হ্যাঁ দাদা তাহলে যাও ডালটা নিয়ে আসি আমি। না ডালটা আমি আনছি। তুই যা, আমি হ্যাঁ তুই বৌদির কাছে বিদায় নে। ভাই বিদায় করে নে। যাবে না মাছ যাও ধরতে? হ্যাঁ যাও হ্যাঁ। বিদায় নিতে বললো। কিরকম করে বিদায় জানা না তুমি? তাহলে গানটা ধরো একবার, একবার বিদায় দেখো মা। আচ্ছা শোনো, তুমি কিন্তু আজকে পশ্চিম দিকে খাবার নিয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে। একদম দেরি করো না কিন্তু। যাক দুই ভাই এবার মাছ ধরতে যাবো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি না করে মাছ ধরতে চলে যা, কেমন? তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি, লোকজনে ভিড়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ চল। লাগো। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। জালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। আর জালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। চলে রে ভাই, আমরা দুজন। এই যে কাণ্ড দেখ, আমাদের এক কবলক চলেছে দেখছিস? তুই বাড়িতে গান কর, গান। ঘুম স্বপ্ন কিচ্ছু নাই রে। তুই বাড়িতে গান কর, সব মাছ ধরতে ধরে নিল। ঘুমটা তখন যখন পরে 6টা তো বাজো, 4টার সময় আছে হাজির। খুল যাও, খুল যাও, খুল। অদূরে দেখছি আমি ঝালুমালু, তাদের কাছে আমার যেতে হবে। বলি ও বাবা ঝালুমালু, কি হলো? আমি এক নারী বাবা, আমাকে এপার হতে ওপার করে দাও। কি বলো বাবা, আড়ি নাকি? আড়ি? আরে না, নারী। ও মানে মেয়ে ছেলে? হ্যাঁ, হ্যাঁ বলো কি হয়েছে? আমাকে ওপার করে দাও বাবা। পারবো না, এই যে জাল এখনো খুলতে পারে না, জালে বের লেগেছে। ও তাহলে আমায় পার করে দিতে পারবে না? না না, ও পার বস বস। পারো রে, বেলা মরে গেল রে। আরে পার করো বাবা ঝালু মালু, পার করো বাবা ঝালু মালু, আমি যাব চম্পলাতে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। বাবা ঝালু মালু, বলছি তো আমাদের জালে বের লেগেছে, আমরা পারবো না। শোনো বাবা, বলো। আমাকে যদি না পার করে দাও তাহলে যে তোমাদের জালের বের খুলবে না বাবা। এই তে কাণ্ড দেখেছিস, জালের বেরটা ওই লাগিয়েছে। কাই কাই কে কে আর ওই লেডুসটা। কেমন দেখেছি? হ্যাঁ বলছে কি? আসলে প্রতিদিন সালা সরজা জাল, আজকে সালা বেড় খুলি না কেন? হ্যাঁ বলছে ওকে পার না করলে খুলে যাবে না। তারা আমি পার করে দিয়েছি। পার করে দে, তারপর জাল বাড়ি চলে বের যাস না করে বাবা। তারপর ছাড়বো। যাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি এসো বাবা। হ্যাঁ আমি তো চেষ্টা করি না। হ্যাঁ উঠো। ভালো করে দড়িখানে ধরবে, কেমন? বেশ বেশ, হ্যাঁ। চলো।
এই বুদ্ধ তাদের আমি সুবর্ণে দূর করে দিলাম। আগুন! হবে না, হবে না। লাল তো লালে থাকছে রে। আচ্ছা, তোমার আক্কেল বলে কোনো জিনিস আছে? কেন? বিড়ি যে খাবা, তা বিড়িটা জলে ফেলে নৌ করতে পারে, কি করে আগুন লাগলো কোটা? আমি তো বিড়ি খাই না বাবা। তাহলে আগুন লাগলো কেন? সে আগুন নয়, হবে এ হচ্ছে সুবর্ণের তরি। এটা মানুষ ঠকা বুদ্ধি, এটা বলে সোনার বলে। চালাকি। এতগুলো সোনা জীবনে দেখেছিস? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ যেটা বলছে ওইটা যদি সত্যি হয় হ্যাঁ, তাহলে তো গুটি লাল। থাম, আগে পরীক্ষা করতে হবে। আগুন হলে তো গরম, আর সোনা হলে ঠান্ডা। এ হাতে ছোবো না। কেন? সত্যি যদি আগুনে হাতটা পুড়ে যেতে, ভাত খাবো কোন হাতে? মারা। এই হাতে শুবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না, কেন রে? কেন? এই হাতে শুবো না। কেন? বাপরে, আগুনে পড়ে গেলে পায়খানা করে জল দেবো কোনটা দিয়ে রে? সর্বনাশ। এটা একটা পা দিয়ে দেখি। হ্যাঁ, দেখ, একটা পা পুড়লে একটা ঠ্যাং থাকবে আমার। একটা পা ফুললি একটা ঠিক। উইটাই পা উইটাই ঠ্যাং। ঠান্ডা রে, তাহলে সোনা সোনা। মায়েরি গুটি লাল। আরে চালিয়া হয়ে মাঠ মারবো না রে। তাহলে কি করবি? এখান থেকে কাটবো একটু, হ্যাঁ নালাগলা নিয়ে যাবো। হ্যাঁ, বড় সোনার দোকানে যাই, এক তোলা সোনা বিক্রি করে দিয়ে চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, বস্তার কি করি? কেন রে? এই নৌকাটা যদি ঘাটে রাখি, হ্যাঁ গ্রামের লোক সব ভোগ করবে। হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রাখবি, হ্যাঁ ডাকাতরা জানে জালু আর মালুর তাল পাতে করে হবে। হ্যাঁ বড় বড় হাসুয়ালি আসবে, হ্যাঁ। তোর গলা আর আমার গলাটা ঘেঁচছে, নৌকো নিয়ে চলে যাবে। দুঃখ তোর, দুঃখ আমার নাই। তোর বউ আছে, তোর দুটো প্যাট, আমার বউ নাই, আমার একটা প্যাট। আমার গলা কাটলে আমি ভিক্ষা করে খাবো, তুই কি করে খাবি? ওরে মাথা মোটা, আমার গলা কেটে নিবে, ভিক্ষা করে খাবো। খাবো না। গলাটা কেটে নিলে ভিক্ষা করবার শক্তি তোর কাছে থাকবে? কেন? মরবি। খাবো না। গলা কাটার সঙ্গে সঙ্গে বাঁশের মুচলি বানাবে, শ্মশানে নিয়ে যাবে, ও ছেড়ে। সিলিন্ডার আগুন দিয়ে পুড়ে ছাই করে দিবে। হবে না, পাল্টাও। যেটা ও। ছিল যেরকম করে দাও। ঠিক আছে, এই যে আমাদের আলকাতরা মাখা ভাঙ্গা নৌকোটা। এখন কিরকম যেন মনটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, নাও, জালটা খুলো। আমি তো তোমাদের জারের বের খুলতে পারবো না বাবা। বলে দে। চালের বের খুলবে না। হ্যাঁ। শালা, অত ভয় দেখাস না, মুতে দিবি রে। না পালাই যাবার বুদ্ধি না, লাগাচ্ছ। পালাবো। শোনো বাবা, জানো ভালো, হ্যাঁ, তোমরা যে রয়েছে দু ভাই, হ্যাঁ। দু ভাইয়ের মধ্যে এক ভাইকে মন্ত্র শিখতে হবে। মন্ত্র? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্ত্রটা শিখিনি। শোন আমার কথা, যেটা পারবি না সেটা করতে যাবি না। মন্ত্র আমি শিখবো। যাতে মাথা তালে ঠিক। ওদিকে দাঁড়া। কি আর বলো মা, জানো বলো। আমার দাদা আমাকে খুব মারে, মারে? খুব মারে। ইস, আমি ছোট ভাই তো, হ্যাঁ। বড় দরকার হাত তুলতে পারি না। না। ওকে হাতে মারবো না, মুখে মারবো। আমাকে মন্ত্র শিখে দাও, আমি বড় গম্ভীর আর সন্ন্যাসী হয়ে যাবো। এই যে সামনে চড়ক পূজা, ওর পিঠে বড়শির কাঁটা লাগিয়ে চড়ক ঘুরাবো। ঘুরাতে ঘুরাতে মন্ত্র এমন করবো, বড়শির দড়ি, চড়কের দড়ি দেবো, কেটে ওই বাংলাদেশ পারে চলে যাবে। সব কিছু আমার। তুমি পারবে বাবা? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তুমি বলো জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। এগুলো আগে বললে আমি জানতাম তো। ও, জয় মা মাকড়সা দেবী, জয় মা পরের বেটি, জয় মা বিষ্টাহারি। তোর মন্ত্রের গোষ্ঠী বেছি। আমি জানতাম কিন্তু তুই পারবি না। তুই সারা ছোটবেলায় পড়তে পারলি না রে। 12 বছর একই ক্লাসে, আর তুই অত মন্ত্র শিখবি? শোন, যেই মন্ত্র বলছি কিনা তোর মুখে উঁচা নিচে হবে না, যা। হবে না, উচ্চার নিচে নাই উচ্চারণ। হ্যাঁ, যা। মা, বলো বাবা। ও মা, হ্যাঁ, তোর মা। আমার ওই ভাইটা না মাথা মোটা। হ্যাঁ, ওর মাথা কিচ্ছু গোবর নাই, এই গোবর নাই বলছে ঘেলু নাই। তো ওর দ্বারাই হলো না, আমাকে বল, আমি চেষ্টা করছি। পারবে না? ঠিক আছে, তুমি বলো জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয় মা মনসা দেবী।
পেটে তো আচ্ছা যা খুলবো। হে বাবা, জয় মা মনসা দেবী। কি বলি বলি পদ্মাবতী আর আমি বলছি পরের বেটি তোর মাথা মুখটা ওরের বেটি বললে কোনোদিন হয়? সে তো নেই। মন্ত্র তো ঠিকই শুনি। আবার ওই মন্ত্র বলো আর খাওয়া দাও, তাহলে দেখবে মাছ উঠবে। হ্যাঁ কি খাবে রে? এদিকে দিকে, এদিকে দিকে। এদিকে দে। এদিকে কটা খাওয়া দাও। হ্যাঁ হ্যাঁ দে। জয় মা মনসা দেবী। জয় জয় মা বিষ্ণুরী। জয় জয় দাদা ঢুকে মাছ হ্যাঁ টান 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 আমরে জাল বাইতে গেছে রে টানলে জালটা আছে দাঁড়া আটকে গেছে দাঁড়া আমি জল ঢুকছি, দাঁড়া। ভাই কিন্তু কাঁটা ঢুকাবি না। কাঁটার ভিতর ঢুকাবি না কিন্তু। কি হলো? কি হলো রে? করেছে বাইলে মাছ চুপ! তাহলে মাঝে কোনোদিন কাঁটা আছে বাপের জন্য দেখেছিস? আঙুলের ঘুটি বেড়ে গেল রে দেখলি আঙ্গুলের ঘুটি বাড়ায়নি। লালকে ওই যে মাছটাকে তুই চিপে ধরেছিলি ওর কান কাটা দিয়ে রক্ত বেড়ে গেছে। পাওয়া যায় ওরে মাথা মোটা রে বড় মাছ বলে হুড়া মারছি এই বদনাটা মদনা উঠেছে রে বাপের জন্মে এরকম মাছ আমি দেখি রে। এটা মা এটা বদনা রে ফেলে দেয় এটা জলে দাঁড়াও বাবা, কি করবো এগুলো বদনা ফেলতে হবে না বাবা, রেখে দাও। এটা হচ্ছে সুবর্ণের ঘর। ও ঘর শূন্য দাঁড়া আবার বদনা উঠাবো সকালবেলা কার যে মুখ দেখলাম রে ঘুম থেকে উঠে এসে সব ঠিক আছে। জয় বাবা, জয় মা বিষ্ণুরী, জয় মা পদ্মাবতী। মাছ আমি টানছি দিকে মাছ টানছি ওদিকে হ্যাঁ, তাহলে কি করবো? আর আমি আজ ভাবছি মাছ যদি জলে চলে যায় মাছ যদি জলে চলে যায় টান 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 আরে এটা কি মাছ রে নতুন মাছ এটা কি মাছ এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। বন্যের খড়িকা হে বাবা, বাবা ভালো হলো কেন রে? এতদিন মাছ ধরেছি এরকম মাছ পাইনি আমরা নতুন মাছ যখন পেয়েছি বাড়িতে নতুন লাউটা হয়েছে না হ্যাঁ। লাউ দিয়ে ঘাইটে চাইটে খাবো ইস, আর তোর মতো তো মাছ ছাড়া ভাতেই হ্যাঁ শোন বাবা এতদিন মাছ ভাত খেয়েছি এখান থেকে টেকেছি হ্যাঁ। আজকে নতুন মাছ পেয়েছি এখান থেকে চাটবো মন রে, আমি রান্না আগে হোক। শোনো বাবা, ঝালো বলো, হ্যাঁ তোমাদের এই মাছ খাওয়া চলবে না। হ্যাঁ এই মাছ বাজারে বিক্রি করে আমার পুজো দিতে হবে। বিনা হানটা কত কষ্ট করে মাছটা পাইলাম ওর পুজো দেবো দেবো না শোনো বাবা ঝালমালু, তোমরা যদি আমার পূজা না দাও তাহলে তোমাদের আমি বংশ ধ্বংস করে ফেলবো। বাবা, আমাদের মনে লাঠি হাতে নাই আমাদের আছে লাঠি হাতে নাই রে নাতন কি? হ্যাঁ, এমনি বলছি শোনো বাবা, হ্যাঁ আমি এক নতুন দেবী, এই ধরার বুকে আমি আবির্ভূত হয়েছি। তোমাকে দেখলাম না চিনলাম না জানলাম না ও, তাহলে তোমরা দেখবি, হ্যাঁ, দেখি। কাছে এসে চোখ বন্ধ করো। ওই চোখ বন্ধ কর। চোখ বন্ধ বলে দেখবে কেন বলে রে? আরে দেখিস না যেন পালায় একটু করে দেখবি ও, চিকমিক 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 করে। ঠিক আছে, এবার চোখ খুলো। ওই ওই ফুল ফুল পালা ওরে রে আপা ওই মা করবো কে আমার দাদা না করলে আমি করবো খাই করবে? হ্যাঁ করবো যদি পুজো যদি না দাও, পুজো করবো কে মা কথা দিয়েছো?
দাও। আমিও করো মা। হ্যাঁ হ্যাঁ তুমিও পূজা আমিও পূজা করো মা। শোনো বাবা ঝালমালু, কি লাগবে বল মা। বেশ আমি বলছি, আমার পুজো দিতে গেলে হ্যাঁ। চিনি, বাতাসা, দুধ, খই এসব দিলে আমি সন্তুষ্ট হব। আরে- আর কালোর কচু পাতাই দিবে। ওটা ধরকে আর যে করে তিথি দেখি আমার পুজো দেবে। ও মা, আগের মতন হয়ে যা তো, আগের মতন হয়ে যা, আগের মতন। এই তো আর ভয় লাগে না, ভয়। যাস না এ ভিড় থেকে চলে যাচ্ছে। বাবা ঝালমালু, দেখো তো দক্ষিণ থেকে এমন কি জিনিস দেখা যায়। এদিকে এরা বসে বসে গল্প করে সব গান বারান্দা শুনতে সবাই। বারান্দায় বসে বসে। আরে চলে গেল রে। চিস কিরকম চালা কম বড় রে। মনে করছি আর আমি আইসক্রিম বড় করে মুখে ঢুকেছি মা। মোড়ার ধান্দা নিছিস রে। জয় বাবা। এই শালা একে কামড়াই ওই বের ওকে কামড়া দিছে। উল্টা পাল্টা গেল আজকে। আচ্ছা দাদা দেখ কত বড় বেলা হলো বৌদি কিন্তু এখনো আসে না। আমরা ভাড়া বাজ কার আমার আরে তোর বৌদি, আমি যখন তোর বৌদির চামড়া ফাটাইতে যাই হ্যাঁ। তখন তুই বারে বারে আমাকে মানা করিস, পা ধরিস। বলে, মানিস না দাদা, একটাই বৌদি, আজকার পা ধরবো না। মালু রে, ফাটাবো। তুইও কথা বলি আমি বলবো না। আমি তো কথা বলবোই। মালু হ্যাঁ বৌদি দিয়েছ এক কষ্টের নদী, দিয়েছ এক কষ্টের নদী আমার বুকে ঢেলে। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। আমার ইচ্ছা। দাদা কই? আমাকে ছাড়া যদি সুখী হতে পারো তাহলে ফিরে এসো না নতুন সংসার করো। মুড়ি খেয়ে জীবন কাটাবো, মুড়ি খেয়ে জীবন কাটাবো কোনাই ডাঙ্গাতে। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। ভালো করে মুখ দাও। তুমি আমার বিড়ি খাও, তোমার মুখটা খুব গন্ধ করে দাও। হ্যাঁ, ভালো করে আঙুল ঢুকা ভিতরে। চলো, হয়েছে হয়েছে হয়েছে। ভালো করে মুখটা মুছে নাও। এমা শুয়ে গেলি কেন রে? এই হারামজাদা, এই তোমার ভাঙা পাটলার মতো হয়ে গেছে। ওঠ! আরে মুখে দেখো, এর গলাতে মুড়ি বেঁধে গেছে। তাড়াতাড়ি জল দাও। মালু রে, মালু। কি হবে এখন, কি করবো রে বাবা রে? জল দাও, তাড়াতাড়ি জল দাও। জল দাও ওদিকে, তাড়াতাড়ি জল দাও, তাড়াতাড়ি জল দাও। জল দাও। ওই! কিসে? তোকে কে ভাবে? বাপ রে বাপ। ওই, জল নাই, তুই জীবনে কোনোদিন মুড়ি খাচ্ছিস? এই মুখটা মুছে দাও। আরে তুই না, আগে গেল, আগে গেল। বাপের জন্য কোনোদিন মুড়ি মুখে খাচ্ছিস? মাল আছে সামনে কে রাখছিস তুই। আরে না। আরে আগে
আমাকে খায় না রে গোটা শরীর ওই! আইটা করে দিবি তুমি তো কথা বলা করেছো ওকে হতো একবারে স্প্রে করে দিছে তোমাকে একবারে জল খা একবার জল খা জল নাই, জল আনবে না, কিছু আনবে না। আমি জানি নদীর জল খাবি তার জন্য জল নিয়ে আসেনি হ্যাঁ, নদী জলে কত মানুষ পায়খানা করেছে। এটা নিয়ে যাও ওদিক থেকে নিয়ে যাও তাড়াতাড়ি দেখা এখন তো মারা যেতিস হারাম দাদা তুই মাছ পেয়েছিস কই দেখি কি মাছ ওই মাস্টারে, বালিকার মাঝে মাছ রে। এ মাছ। না ওখানে আসছি ওই দেখা এটা কি মাছ রে এটা সুবর্ণের খড়িকা। বাপরে বাড়িতে কুমড়াটা হয়েছে রে নতুন কুমড়াই যাতে সেই খাওয়া যাবে বল এই মাছ খাওয়া যাবে না। খাওয়া যাবে না না। আমি জানি হালদাররা জীবনে ভালো মাছ খায় না ভালো ভালো মাছ মাছ পেলে বিক্রি করে না দিবে। না। আবার কি পোষান দিবে এটা বুঝতে পারছি না কি বলতো একটা নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তারপর তার নাম নাকি মা মনসা, বড় বড় সাপ আছে। তবে শুনে মনটা কেমন হয়ে গেল রে হ্যাঁ, এই মাছকে বাজারে বিক্রি করে হ্যাঁ। একটা ঘট পেয়েছি, ঘটের পুজো করতে হবে, তাহলে বলে আমরা অনেক বড় লোক হবো। তাই হ্যাঁ। তাহলে আর দেরি করবো না আমিও কথা দিয়েছি আমিও পূজা পূজা দেখছো পূজা করবে তুমি পুজোর সময় মায়ের কাছে মানত করবো। হ্যাঁ তোমাদের তো বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ। ঝগড়া ঝামেলা লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ তো তোমার পেট যদি পছন্দ না হয়, দাদার পেটে যেন হয়। হাই! আমার দাদা হ্যাঁ। তোর দাদার পেটে হবে হয় না? মাথাটা খারাপ হয়ে যেত কাকে মারা ধান্দা লাগাই হ্যাঁ চলো এই, চলো তিনজনে মিলে মাছ বিক্রি করতে যাবো চলো চলো হ্যাঁ, ধর মাছ ধর বলছি ধরো যাও গ্রামে যাও হ্যাঁ আজকে বাজারে যাবো না গ্রামে যাবো হ্যাঁ ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো ও তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো। মাছ নেবে গো মাছ নেবে গো মাছ নেবে গো, মাছ নেবে গো। মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো, গ্রামবাসীরা। আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। আমরা ধারি দেব না, বাকি দেব না। আমরা ধারি দেব না, বাকি দেব না। আরে দেব না বাকি দেব না বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না। আরে বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না। তোমরা মাছি নেবে গো, গ্রামবাসীরা। আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। পূর্ব পাড়ায় যাব না, বাকিতে মাছ নেব না। আর পশ্চিম পাড়ায় যাব না, বাকিতে মাছ নেব না। বেলায় যাব না বাকিতে মাছ দেব ও না তারা আগের পয়সা গুলো দেয় না, ও তারা আগের পয়সা গুলো দেয় না। তোমরা মাছ নেবে গো, গ্রামবাসীরা। আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। মাছ নেবে গো গ্রামবাসীরা তাহলে বৌদি আর বিলম্ব না করে আমরা মামানুষের পুজো শুরু করি, কেমন? ঠিক বসন্ত তুমি খুব ঢিলা এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হয় না জানো ওখান থেকে তোমাকে আমি পুজোর জোগাড়টা করে রাখো বাড়ির একটা দুটা কাজ নাকি নাও শুরু করি। পূজা, তুলা আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে? আমরা কি দিয়ে
আমি সন্তুষ্ট হয়েছি। তাদের সংসারে খুব অভাব রয়েছে, তাই তাদেরকে আমি বর দিলাম ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকবে। মাগো, সত্যি যদি আমাদের এই ক্ষুদ্র পুজোয় তুমি সন্তুষ্ট হয়ে থাকো জননী, নিত্যদিন আসে আমাদের কুটির প্রাঙ্গণে আমরা সকলে পুষ্প তুলে দেবো তোমার ওই রাঙ্গা চরণে। বেশ বাবা, আশীর্বাদ করি। দাদা, আমাদের আর কোনো অভাব নেই, তাহলে এবার আমরা যাই। এই ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, এই যে একবার মায়ের পূজা করলাম তো, হ্যাঁ। এটা দিয়ে কিন্তু হয়ে যাবে না। প্রত্যেকদিন করবো আমরা। প্রত্যেক দিন, প্রত্যেক শনিবার হ্যাঁ। একদম। কত বড় বাড়ি হলো আমাদের, দেখলি? মাই কত আনন্দ বাপরে, মনে মনে ভাবছে কিবা হনু রে।